নমস্কার। আমাদের আজকের অনুধ্যান ভক্ত সঙ্গে কথোপকথন। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের ভক্ত সঙ্গে কথোপকথন। ভক্তের প্রশ্ন, এই আমি যায় কেমন করে? ভক্তিপথে? পূজ্যপাদ মহারাজের উত্তর, ভক্তি বাড়াতে বাড়াতে আমিত্ব চলে যায়। প্রশ্ন, এই ভক্তি বাড়বে কি করে? পূজ্যপাদ মহারাজের উত্তর, ভক্তি করতে করতে আস্তে আস্তে ভক্তি বাড়বে। কিন্তু এই আস্তে আস্তেটা তোমাদের বড় বেশি আস্তে আস্তে হচ্ছে। নিজের মনে বললেন, ঠাকুর বলেছেন এক হাতে স্ত্রী পাদপদ্ম ধরে আর এক হাতে সংসার করো, যখন কাজ কমবে তখন দু হাতে ধরো। কিন্তু আমরা তো দু হাতে ধরতে চাই না, কারণ সংসার করবে কে? ভগবানের জন্য এইটুকু হাত দিয়ে দেখালেন, আর সংসারের জন্য এতখানি। পরিবেশ বেশিরভাগই বিরুদ্ধ, এটাও স্বাভাবিক। তবু তার মধ্যে থেকে ধীরে ধীরে অতি সন্তর্পণে এক পা করে তার দিকে এগিয়ে যেতে হবে। পথ বড় কঠিন। প্রশ্ন, আমরা কাজ করতে করতে হাঁপিয়ে উঠি কেন? পূজ্যপাদ মহারাজের উত্তর, ওটা হয় মনের ক্লান্তি, শরীরের ক্লান্তি। ভক্তের প্রশ্ন, নির্জনতা কোথায় পাব? উত্তরে মহারাজ বললেন, তোমার মনের দরজা বন্ধ করে। মহারাজ আরও বললেন ভক্তকে, এটা তোমার সাধারণ প্রণাম না অসাধারণ প্রণাম? ভক্ত, অসাধারণ প্রণাম কি? মহারাজ হেসে বললেন, ওটা এমনি একটা রহস্য করে বললাম। ভক্ত, না, এর মানে একটা আছে। মহারাজ, মানে আছে? একটু চুপ করে থেকে বললেন, অসাধারণ প্রণাম মানে তার কাছে নিঃশেষে নিজেকে দিয়ে প্রণাম। ভক্তের প্রশ্ন, যে প্রণামে কোনো কামনা বাসনা থাকবে না? পূজ্যপাদ মহারাজের উত্তর, না, সম্পূর্ণ নিজেকে সমর্পণ করে দিতে হবে তার কাছে। প্রশ্ন, সরল না হলে ঈশ্বর লাভ হয় না, এই সরলতা কেমন করে হয়? সংস্কার বশত না অভ্যাস করে? পূজ্যপাদ মহারাজের উত্তর, দুটোই। সংস্কারের ফলেও হয়, আবার অভ্যাস করলেও হয়। প্রশ্ন, আপনি বলেছিলেন মৃত্যুকে চিন্তা করা ভালো, কিন্তু মৃত্যু চিন্তা কেমন করে করব? উত্তরে পূজ্যপাদ মহারাজ বললেন, সবসময় মনে রাখতে হবে কেউ চিরকাল থাকবে না, আমিও থাকব না। এটা চিন্তা করলে মৃত্যু ভয় আর থাকে না। প্রশ্ন, একটুও বাসনা না থাকলে তো ঈশ্বর লাভ হয় না, কিন্তু সংসারে থাকতে গেলে তো বাসনা থেকেই যায়, কি করে যাবে? উত্তরে মহারাজ বললেন, প্রত্যক্ষ ঈশ্বরদর্শী মানুষ কি ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে? বাসনা দুই একটি লোকের ত্যাগ হয়, সকলেরই বাসনা থাকে। যদি জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, বিবেক প্রার্থনা করো, তবে এটা বাসনার মধ্যে পড়ে না। কিন্তু যদি ধন, দৌলত, ঐশ্বর্য, ছেলের চাকরি, মেয়ের বিয়ে দেওয়া এগুলো চাও, তা বাসনার মধ্যে পড়বে। প্রশ্ন, গীতায় বলেছেন, তোমার যা কিছু কর্মফল আমায় সমর্পণ করো। এই সমর্পণ কেমন করে করব? উত্তরে মহারাজ বললেন, দুহাত অঞ্জলিবদ্ধ করে। এই রকম করে ঠাকুরকে রোজ বলবে, তুমি আমার সব কর্মফল গ্রহণ করো, আমি তোমায় আমার সব কর্মফল অর্পণ করলাম। প্রশ্ন, আপনি বলেছিলেন যে তোমরা নিজেদের কর্মের মধ্যে বেঁধেছ, কর্ম তোমাদের বাঁধেনি। তারপর আপনি বলেছিলেন বিচার করবে, কিন্তু মহারাজ এই বিচার কি করে করব? পূজ্যপাদ মহারাজের উত্তর, বলছি, আমি অমুকের ছেলে, আমার এই সময় জন্ম, আমার ওইখানে বাড়ি, এরা আমার আত্মীয়, এগুলো তো আগে ছিল না, এগুলো তোমার আমিত্ব থাকার জন্য হয়েছে, এই বিচারটা করতে হবে। কর্ম বাঁধে না,
এই আমি আমারই বেঁধে রাখে। সব কর্মই পূজাভাবে নিলে তাতে বন্ধন হয় না। পূজা করছি এইভাবে নেবে। প্রশ্ন: আপনি একদিন বলেছিলেন সব তিনি করাচ্ছেন। এই ভাবটা নিছক কল্পনা, তবে আমরা কিভাবে আরোপ করব? উত্তরে পূজ্যপাদ মহারাজ বললেন, কেন বলেছি শোনো। ভাবটা যত সহজ, অনুভব করাটা তত সহজ নয়, তবে ভাবতে ভাবতে হয়। প্রশ্ন: আমি আত্মা, আমি দেহ নই, মন নই, এটা সবসময় শুনলেও সেটা চিন্তা করা বা কাজে লাগানো সহজ নয়। তাহলে এই দেহবোধ যাবে কেমন করে? উত্তরে পূজ্যপাদ মহারাজ বললেন, প্রথমেই ভাবতে হবে আমি তাঁর সন্তান, আমি তাঁর দাস, আমি তাঁর ভক্ত। ভক্তিপথের এই ভাব। সব কাজেই ভাববে তিনি তাঁর, আমি আমার নয়। ভক্তি করতে করতে আমি ধীরে ধীরে মুছে গিয়ে তিনি বসেন। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ সিদ্ধ্বা প্রণমামি মুহুর্মুহুঃ।